প্রবেশপত্র না পাওয়ায় ৩০ জুনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে জামালপুরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থীর। ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রিন্সিপালের গাফিলতিতে এই সংকট সৃষ্টি হয়েছে। আর প্রিন্সিপালকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল। জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। উচ্ছ্বাস উদ্দীপনায় সময় কাটছে পরীক্ষার্থীদের, কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় হতাশা ও উৎকণ্ঠায় জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, গত ২৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও বিদ্যালয়ে গিয়ে তারা জানতে পারেন প্রবেশপত্র আসেনি। পরে জানতে পারেন প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে কোনো অনুমোদনই নেই, ফলে তাদের বৈধ রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, এখন লাইফটাকে নষ্ট হবে, ২ বছর লাইফ, এটা তো আমরা তো মানব না কোনোভাবে। অভিভাবকরা বলছেন, নিয়মিত বেতন ফি পরিশোধ করে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ২ বছর লেখাপড়া করেছে। ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০-১২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমার শালার আমি ভর্তি করছি, পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে, এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ১ বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। অধ্যক্ষকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অবস্থা বেগতিক দেখে দায় এড়াচ্ছে প্রতিষ্ঠান। ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক নেই বলছেন ভাইস প্রিন্সিপাল। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। জটিলতা সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।